আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে, যদি আমরা দ্বিমিক ওজেতে যাই, লাইট ওজেতে যাই, এখান থেকে প্রবলেমসে যাই, দ্বিমিক ওজে পাবো। দ্বিমিক ওজেতে যদি যাই তাহলে এখানে যে 3 নম্বর প্রবলেম, বইয়েরও এটা 3 নম্বর প্রবলেমই হবে। সো ডিসেন্ডিং নাম্বার। সো প্রবলেম স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি বলতেছে যে এর প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যাকে বড় থেকে ছোট ক্রমানুসারে প্রিন্ট করবে। আচ্ছা, বড় থেকে ছোট। এর কোনো ইনপুট নেই এবং আউটপুটে বলছে প্রত্যেক লাইনে 5টি করে সংখ্যা থাকবে এবং প্রতিটি সংখ্যা একটি স্পেস ক্যারেক্টার দিয়ে আলাদা করা থাকবে। আচ্ছা, ওকে। তার মানে আসলে কি বললো যে আমার 1000 পর্যন্ত প্রিন্ট করব, কিন্তু প্রিন্ট করব হচ্ছে বড় থেকে ছোট। তার মানে আমাদের লুপটা হবে রিভার্স লুপ। সো আমরা এখানেও করতে পারি। এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করি, কন্ট্রোল এন, কন্ট্রোল এস, নাম দিলাম 3.py। ওকে। আচ্ছা, সো প্রথমে তাহলে আমরা একটা কাজ করি, একটা টেস্টিং করি। হ্যাঁ, একটা লুপ চালাই, ধরেন ফর i in range। ওকে, তো এটা দেওয়া লাগবে না। i in range হচ্ছে সে রেঞ্জ 10। আমরা দেখি যে লুপ কিভাবে হয়। এখানে প্রিন্ট করতেছি i। হ্যাঁ, এই একটা ছোট একটা লুপ চললো। এখন দেখি যে এইখানে আউটপুটটা কি আসে, দেখেন 0 থেকে 9 পর্যন্ত, এবং এটা হচ্ছে ছোট থেকে বড়, ঠিক না? সো এখন যদি আমাদের 1 থেকে 10 হইতো তাহলে আমরা কি করতাম? আমরা দেখতেছি যে 1 থেকে 10, আমরা দেখছি যে আমরা যখন 10 দিছি তখন 9 আসছে, তার মানে 10 হইলে আমার 11 দেয়া লাগবে, তাই তো? সো এখন যদি আমরা চালাই, এখন দেখি যে 1 থেকে 10 আসলো। ঠিক আছে। এখন আমাদের ওকে, পাইথনে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে 3 নাম্বার স্টেপ রেঞ্জ। রেঞ্জ ফাংশনে 3টা ইনপুট দেওয়া যায়, দেখেন রেঞ্জ স্টার্ট, স্টপ, আরেকটা দেওয়া যায় কি স্টেপ। ঠিক আছে, স্টার্ট দেওয়া যায়, স্টার্ট কোত্থেকে করবে, স্টপ দেওয়া যায় কোথায় স্টপ হবে, এবং শেষে আবার একটা আছে দেখেন স্টেপ, যে কিভাবে যাবে। সো আমরা যদি কখনো রিভার্স করতে চাই তাহলে এটা কি কাজ করে কিনা চলেন টেস্ট করে দেখি। যে 10 থেকে 1, তাহলে এটা তো কাজ করার কথা না, তাই না? সেটা যদি চালাই, দেখেন কোনো কিছুই প্রিন্ট হয়নি। কিন্তু যদি আমি স্টেপ দিয়ে দিই, ধরেন -1, এটা দেখি কি প্রিন্ট করে, তারপরে আমরা বলতেছি যে কি করে। এখন দেখেন তো কি প্রিন্ট করছে, যে 10। আমরা কি বলছি যে প্রথম যেই ইয়েটা থাকে স্টার্ট ইন্ডেক্স, এইটা সবসময় ইনক্লুডিং হয়, আর স্টপ ইন্ডেক্স সবসময় এক্সক্লুডিং হয়। মানে আমি যদি এইখানে 1 দেই তার মানে 1-এর আগ পর্যন্ত হবে, মানে এইটার আগের যে সংখ্যা হবে সেটা। এইখানে দেখেন স্টেপে আমরা দিচ্ছি -1। সো এই -1 দিয়ে আসলে ও কি বোঝায়, যে নেগেটিভ স্টেপ, মানে ও হচ্ছে আসলে উল্টা দিকে যাবে। ঠিক আছে, মানে ধরেন এটা অনেকটা যে -1 করে করে কমাবে। যদি আমি এখানে -2 দিতাম তাহলে কি হতো, যে স্টার্ট থেকে -2 করে করে কমায় কমায় যাইতো। তাহলে এখানে কি প্রিন্ট করবে? সো আমরা যদি দেখি, যে দেখেন 10, 10 থেকে 2 কমায় দিছে 8, তারপর 2 কমায় দিছে 6, তারপর 2 4, এইভাবে আসছে। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম ইজিলি আমরা এই রিভার্স করতে পারি। তাহলে আমাদের যদি 1 সহ প্রিন্ট করতে হয় তাহলে আমরা কি দিয়ে দিতাম, 0 দিয়ে দিতাম, তাহলে কি হইতো, যে 1 পর্যন্ত যেত। যদি আমরা স্টেপ দেই -1, এইভাবে যদি আমরা এখন এই লুপটা চালাই, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। হচ্ছে, ভালো কথা। এরপরে তাহলে আমরা দেখি আমাদের প্রবলেমটা কি বলছে। তাহলে আমাদের বলছে কি 1000 থেকে 1 পর্যন্ত প্রিন্ট, তার মানে আমরা যদি 1000 এখানে দিয়ে দিতাম, হুম, তাহলেই 1000 থেকে ও 1 পর্যন্ত সবকিছু, এই যে দেখেন সবকিছু প্রিন্ট করে দিয়ে দিছে। 1000 থেকে বড় থেকে ছোট ও প্রিন্ট করে সবগুলা দিছে। এরপরে কিছু জিনিস আছে, এরপরে বলতেছে প্রতিটি লাইনে 5টি করে সংখ্যা থাকবে এবং প্রতিটি সংখ্যা একটি স্পেস ক্যারেক্টার দিয়ে আলাদা করা থাকবে। তাহলে
এখন তাহলে আমাদের কি করতে হবে, তার মানে আমরা যদি এখন প্রিন্ট ইউজ করি তাহলে প্রিন্ট আমরা দেখতেছি যে কি করে, যে একটাই প্রিন্ট করে এবং নিউ লাইনে চলে যায়। কিন্তু আমাদের এখন কয়টা প্রিন্ট করতে হবে, 5টা প্রিন্ট করতে হবে, তাই তো? আচ্ছা, ওকে। সো এইটা একটা, আচ্ছা, এটাকে, তার মানে আমরা কি দেখেন তো এই জিনিসটা করতে পারি, 1000 প্রিন্ট করলো, তারপরে 1000 মাইনাস 1 প্রিন্ট করলো, I মাইনাস 2 প্রিন্ট করলো, I মাইনাস 3 প্রিন্ট করলো, দেন হচ্ছে I মাইনাস 4 প্রিন্ট করলো। তাহলে এখানে 5টা করে যদি চলে যায়, আর তাহলে আমরা যদি এখানে দিয়ে দিই 5, আর এইখানে 1000 তো বেশি হয়ে যায়, একটু কমিয়ে টেস্ট করি, 100 দিই, দেখি এখন কি আসে। এটা কন্ট্রোল এল দিলাম, চলে গেল। এখন এটা আমরা যদি রান করি, ওকে, দেখেন 199, 98, 97, 96 কয়টা প্রিন্ট করছে, 5টা প্রিন্ট করছে। সো এটা কিভাবে প্রিন্ট করতেছে দেখেন, প্রথমে আমার এইখানে 100 দিয়ে শুরু হইলো, তো 100 আই এর ভ্যালু ছিল 100, প্রিন্টের এখানে গেল 100, এরপরে এইখানে 100 থেকে 1 কম, 2 কম, 3 কম, 4 কম হইলো। তো এই হলো আমার 5টা, এই 5টা প্রিন্ট করলো। তাহলে এর পরে, তাহলে এর পরের যখন পরের স্টেপে যাবে লুপটা, তাহলে আমার তো অলরেডি আমি 5টা প্রিন্ট প্রিন্ট করে ফেলছি, তাহলে আমার পরের ইয়েতে কি কি করতে হবে, 5টার পরেরটা থেকে শুরু করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, যে আমরা যদি স্টেপটাকে বাড়ায় দিই, -5 দিই, -5 দিয়ে দিলে তার মানে কি আসলে, তার মানে হচ্ছে ও এই ইনিশিয়াল ভ্যালু থেকে পরের বার 5 করে বিয়োগ করবে, তাহলে 100, পরের বার 5 বিয়োগ করে 95 দিয়ে শুরু করবে। ভালো, ও 95 দিয়ে শুরু করলো, এটা প্রিন্ট করলো, তারপরে 90, এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, তার মানে আসলে এই পুরো প্রবলেমের সলিউশনটা আসলে এই 2 লাইনেই হয়ে যাবে। তো আমরা দেখি আমাদেরটা কারেক্ট আছে কিনা। এটা আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিই, যেহেতু ছোট কোড, এইখানে পেস্ট করে দিই, পাইথন সিলেক্টেড আছে, ওকে, ভালো। আমরা স্যাম্পলে রান করি। সো দেখেন স্যাম্পলের পাস করছে, এখন আমরা সাবমিট করে দিই তাহলে, এবং ভার্ডিক্ট আসছে অ্যাকসেপ্টেড। ওকে, সো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।